গ্রামে এক প্রান্তে ছোট একটি বাড়িতে নীলা একা থাকতো। তার বাবা মা অনেক আগেই মারা গেছে, তাই বাড়িতে সে একাই থাকতো। এক রাতে ঠিক 12টা বাজে তার মোবাইলে ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার লেখা নেই, শুধু লেখা আছে অননোন কলার। নীলা কিছুক্ষণ দ্বিধায় থেকে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে খুব আস্তে একটি কণ্ঠে বলল, তুমি কি বাড়িতে একা আছো? নীলা ভয় পেয়ে ফোন কেটে দিল। সে ভাবলো হয়তো কেউ মজা করছে। কিন্তু 1 মিনিট পর আবার ফোন এলো। এবার একই কণ্ঠে বলল, জানালার পর্দা সরিও না, কেউ তোমাকে দেখছে। নীলার বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে জানালার দিকে এগোলো। পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখলো রাস্তায় একজন কালো পোশাক পরা মানুষ স্থির হয়ে তার বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে সে দ্রুত পর্দা টেনে দিল। ঠিক তখনই আবারও ফোন বেজে উঠল। ওপাশের কণ্ঠে এবার বলল, দরজায় তালা দিয়েছো তো? নীলা দৌড়ে গিয়ে দেখলো বাড়ির প্রধান দরজা অল্প খোলা, কিন্তু সে নিশ্চিত ছিল কিছুক্ষণ আগেই দরজায় তালা দিয়েছিল। সে দরজা বন্ধ করতে যাবে এমন সময় বাইরের থেকে 3বার ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ হলো, কিন্তু বাহির থেকে কোনো মানুষের কথা শোনা গেল না। নীলা সাহস করে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকালো। সেখানে কেউ নেই, কিন্তু মাটিতে একটি খাম পড়ে আছে। খামের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে, এটা খুললে তোমার জীবনের সবচেয়ে বড় সত্য জানতে পারবে। নীলা কাপা হাতে খামটি তুললো। ঠিক তখনই তার মোবাইলে আবার ফোন এলো। ওপাশ থেকে সেই কণ্ঠ বলল, খামটা খুলো না, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। নীলার হাত কাঁপছে, এক হাতে ফোন, অন্য হাতে সেই রহস্যময় খাম। সে বুঝতে পারছিল না ফোনের অচেনা মানুষটির কথা শুনবে নাকি খামটি খুলবে। হঠাৎ বাহিরে আবার 3বার কড়া নাড়ানোর শব্দ। নীলা সাহস করে দরজা খুলল। বাহিরে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তা। সে দ্রুত দরজা বন্ধ করে খামটি খুলল। ভেতরে একটি পুরনো ছবি। ছবিতে ছোট একটি মেয়ে তার বাবা মার সঙ্গে দাঁড়িয়ে আছে। নীলা অবাক হয়ে গেল। ছবির ছোট মেয়েটি দেখতে ঠিক তার ছোটবেলার মতো, কিন্তু আরো অবাক করার বিষয় হলো ছবির পেছনে লেখা ছিল, 20 বছর আগে যে রাতের কথা তুমি ভুলে গেছো, সেই রাতই তোমার জীবনের আসল রহস্য। নীলার মাথায় যেন ঝড় বয়ে গেল। সে তো কখনই এই ছবিটি দেখেনি। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। ওই পাশ থেকে সেই একই কণ্ঠ বলল, ছবিটি ভালো করে দেখো, তোমার পাশে আরেকজন ছিল। নীলা আবার ছবিটির দিকে তাকালো। এবার সে দেখলো ছবির এক কোণে ছেঁড়া। মনে হচ্ছে সেখানে আরেকজন মানুষ ছিল, কিন্তু ইচ্ছে করে তার অংশ কেটে ফেলা হয়েছে। হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল, চারদিকে অন্ধকার। নীলা মোবাইলে টর্চ চালাতেই দেখল ঘরের দেওয়ালে কালো কালি দিয়ে লেখা, সত্যের খুব কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই তার মোবাইলে একটি নতুন মেসেজ এলো, আগামীকাল রাত 12টায় পুরানো রেল স্টেশনে এসো, যদি সাহস থাকে। নীলা জানতো না গেলে হয়তো কোনোদিন সত্য জানতে পারবো না, কিন্তু সেখানে গেলে তার জন্য কি অপেক্ষা করছে। পরদিন সারাদিন নীলার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, আজ রাত 12টায় পুরনো রেল স্টেশনে এসো। সে অনেকবার ভাবলো যাবে না, কিন্তু 20 বছর আগের রহস্যের ইচ্ছা জানার আগ্রহ তাকে থামাতে পারল না। 11টা 50 নীলা বাড়ির থেকে বের হলো। পুরানো রেল স্টেশনটি বহু বছর ধরে বন্ধ। চারিদিকে আগাছা, ভাঙ্গা প্ল্যাটফর্ম আর মরিচা ধরা রেল লাইন। ঘড়িতে ঠিক 12টা বাজতেই তার মোবাইলে বেজে উঠল। ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠ বলল, প্ল্যাটফর্মের শেষ মাথায় যাও, কিন্তু একবারও পেছনে তাকাবে না। নীলার বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছনে পেছনে হাঁটতেছে। জুতার শব্দ। সে অনেক কষ্টে নিজেকে সামলিয়ে সামনে এগিয়ে গেল। প্ল্যাটফর্মের শেষ মাথায় পৌঁছে দেখলো একটি পুরানো লোহার বেঞ্চ। বেঞ্চের উপর একটি ছোট কাঠের বক্স রাখা। বক্সের উপর লেখা শুধু নীলার জন্য। সে বক্সটি খুলল। ভেতরে ছিল ছোট একটি চাবি, একটি পুরানো রকেট আর একটি কাগজ। কাগজে লেখা, এই রকেটটি তোমার জন্মের দিন তোমার গলায় পরানো হয়েছিল। যে এটি চিনে সে তোমার অতীতের সব রহস্য জানে। ঠিক তখনই আবার ফোনে এলো। ওপাশ থেকে কণ্ঠটি আতঙ্কিত হয়ে বলল, এখনই সেখান থেকে চলে যাও, তুমি একা নও। নীলা ভয়ে চারিদিকে তাকালো। দূরে প্ল্যাটফর্মের অন্ধকারে কালো কোট পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো লোকটির হাতে ঠিক একই রকমের একটি লকেট, যেটি নীলার হাতে। লোকটি হেসে বলল, অবশেষে তোমার সঙ্গে দেখা হলো নীলা। এই গল্পের শেষটা এমন হবে যেখানে বোঝা যাবে রহস্যময় ফোন করা ব্যক্তি আসলে নীলার ক্ষতি নয়, বহু বছর ধরে তাকে রক্ষা করার চেষ্টা করছিল। এই রহস্যময় ঘটনা শেষ পর্যন্ত জানতে চাইলে কমেন্টে সবাই জানিয়ে যাবেন। আপনাদের আগ্রহ থাকলে আমি রহস্যময় গল্পটি পরের ঘটনাগুলো বলবো।